ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। পলিটিক্স হলো এমন জিনিস, মনে থাকে বিষ কিন্তু মুখে মধু ঝরে। বলে শিকার হয়ে রচনাদি বলে রোস্টারদের দেখে নেবে পরে। দিদি নাম্বার 1 স্ট্রাগল শুনিয়ে সেই সব করেছে অনেক ব্রো, তাই তো সেখানে নিজেদের ফালতু কাহিনী শোনাতে যায় টিয়া আর রাজ ব্রো। কানুদির কাছে ঝাঁটার বাড়ি খেয়েও শান্তি মেটে না যার, ব্লগে তাদের থাকে শুধু চোখের জল ফেলা আর গিলতে থাকে খাবার। তাদের চকলেট খাওয়ার নিয়ম হলো লাগিয়ে নাকে মুখে, তবে হ্যাঁ ক্যামেরা অন রাখতে হবে, না হলে ভিউজ যাবে ঝুঁকি। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। তো বন্ধুরা, আজ এমন একটা কাপেলকে নিয়ে চলে এসেছি যাদের স্ট্রাগল শোনার জন্য দই ম্যাডামের ওই শোটাই ভরসা, যাদের ব্লগে সবসময় লেগে থাকে ন্যাকামি, লাগানো আর চাটা। আরে প্রায় ভিডিওতেই তো চকলেট লাগিয়ে চাটে, তাই আর কি। So let's see our Raj and Tia struggle without saying too much but let's start. কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে কানে ডুবুস করে হেডফোনটা দিয়ে নাও। বন্ধুরা, প্রথমে চলে আসবো আমাদের দই ম্যাডাম ট্রোল হওয়ার পর রোস্টারদের কিছু কথা বলে। অ্যাকচুয়ালি বলারই কথা, টক দই তো সবার সামনে রচনার মতন ভালোভাবে বলতে হবে। আরে পলিটিক্সে ঢুকেছে, নিজের পরিচয়টা দিতে হবে না? প্রত্যেকটা আমার যা যা কমেন্ট সেগুলো নিয়ে মিম হচ্ছে, মজা হচ্ছে, আমি সেটা এনজয় করছি, কিন্তু বিলিভ মি আই এম লাফিং। আমি নিজের বাড়িতে খুব হাসি। তাই নাকি? দিদি, তুমি বাড়িতে মন খুলে হাসো না হাউ হাউ করে কাঁদো, সেটা তোমার মুখ দেখেই বোঝা যায়। আর দিদি, অডিয়েন্সকে আদিম যুগের লোক ভাবা একটু বন্ধ করো। ঠিক বলেছিস। আমি ওয়েট করে আছি ওঠার জন্য অব্দি। যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেবো সময় আসে। উপরওয়ালার কাছে প্রার্থনা করি দিদি, তোমার সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে। বলা যায় না সময়টা ধরো এলো না, মানে বলতে চাইছি বাই এনি চান্স গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। দেখা গেল তুমি ধরে বসে রইলে। আরে দিদি নাম্বার শোয়ের এগ্রিমেন্টের কথা বলছি, অডিয়েন্স তোমায় আবার ছেঁকে দিয়ে চলে গেল। এবার চলে আসবো আমাদের সেই রাষ্ট্রিয়াকে নিয়ে, যারা কাঞ্চনদার মতন বহুবার বিবাহ করেছে। বলেন কি? শুধু ডিফারেন্স একটা, কাঞ্চনদা 3টে আলাদা আলাদা মহিলাকে বিয়ে করেছে, আর আমাদের রাজ ভাই একই মেয়েকে বিয়ে করার পর বারবার বিয়ে করে গিয়েছে। তো তারা কিছুদিন আগে দিদি নাম্বার 1 হয়ে গিয়েছিল তাদের কিছু স্ট্রাগল শোনাতে। দেখা যাক তারা কি করছে এখন। আমি খুব খুশি। আর আজকে খুশির কারণটা কি জানো? তোর খুশির তো 2-3টে কারণ বাঁধাই থাকে, শুধু খাওয়া দাওয়ার জন্য আর বিনা পট্টি বাঁধা গলায় পিছনে ঘুরতে থাকা কুকুরের মতন ছেলেটার কি যেন নাম, হ্যাঁ রাজ, তার সঙ্গে কোথাও ঘুরতে গেলে। কারণ আজকে আমি যাচ্ছি বাবার বাড়িতে, তার জন্য দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আর বাড়িতে এসে কিন্তু আমার পুচু সোনাদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম। আর একটা পুচু সোনাকে খাওয়া? আরে বিস্কুট অবশ্য খাওয়াতে লাগবে না, কলসির মতো ক্যাপাসিটি লোড করতে থাকে যে তার সঙ্গে কোথাও গেলে নিশ্চয়ই খালি অবস্থাতে ফিরবে না। টিয়া রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। নমস্কার দিদি, আমার নাম টিয়া। আমি সারাদিন খেয়ে বেড়াইছি খাবার মুখ বা ভেড়ার মাথা। এই কাজ আমাদের খাওয়া খাই করা, আমাদের ভিউজ কমে গেলে আমরা চোষাচুষি করি আর চেটি খেতে পছন্দ করি। নমস্কার দিদি, আমার নাম টিয়া। এসি চালিয়ে কি আরাম। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? আরে বুঝলে না, ছোটবেলায় এবিসিডি পড়ার সময় বিতে আটকে গিয়েছিল। ওই বিয়ে করতে করতে দেখছে ওরকমই সেম একজন করছে, সঙ্গে সঙ্গে জবাই করে নিয়েছে। ফেসবুকে আমফানের ঝড়ের পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? এরা আমফানের লোক মাথার ঠাঁই বাঁচাতে ব্যস্ত, আর তুমি তোমার মতন ভেড়া খুঁজতে ব্যস্ত। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। তোমার তো কোনো আমফানের থেকে বেশি সুইট। আমাকে তুমি উঠায় নাও। দেখে যা বুঝলাম 15% চার্জে একটা ভেড়া পুষে নিলি। বাই এনি চান্স যদি 100% থাকতো তাহলে তো মনে হয় গডজিলা, কিং কং, ডাইনোসর, ক্যাংরা বিচে, সোনা ব্যাংক সবাইকে পুষে নিতিস। মানতে হবে, খাওয়ার সাথে সাথে ভগবান তোকে এক্সট্রা একটা ট্যালেন্ট দিয়েছে। যাই হোক, বিগ ফ্যান। ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে করবে। তারপর আর কি, সে নিশ্চয়ই ভাববে যে যা চাওয়ার তো ছাড়তে নেই, কিন্তু সে এটা ভাবেনি যে পরবর্তীকালে এরকম ভাবে জবাই হতে চলেছে। আর রইল বাকি কিউট, যে তোর চাটতে পারবে তাকে তো কিউট মনে হবেই। আর আমি গালে চকলেট লাগিয়ে চাটার কথা বলছি। আচ্ছা, না বলার কারণটা কি? তুইও বেকার, সেও বেকার, তারপর লকডাউন চলছিল, টাইম তো কাটাতে হবে নাকি গল্প করে। তারপর ফিউচারে এরকম ন্যাকামির ভিডিও বানাবি, সেগুলোর তো প্ল্যান করতে হবে যে ফিউচারে আমাদের ক্যাপাসিটি হতে হবে, যেগুলো থেকে পাবলিক আমাদের খিস্তি দেয়, তা দিয়েই আমাদের পেট চলে যাবে। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর
আমি ফেসবুক খুলতে পারছি না, আর আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তো? মানে 2020-তে নিব্বি ছিলিস, আরে এখনো নিব্বি আছিস, বয়স আর হাইটটাই বেড়েছে, সাথে নিব্বিগিরিটাও। আর কি বাকি আছে, পা ধুয়ে জল খাওয়াটা? তাহলে তুই এটাও কমপ্লিট। মানে ভালোবাসাটা এতটাই গভীর যে ক্যামেরা অন করে পা ধুয়ে জল খেয়ে আবার প্রণাম। আরে বুঝতে পারলে না, ক্যামেরাটা অন করলে তবেই না লোক দেখতে পাবে, তবেই না বলবে ও মা গো টুরুলা। আর সবসময় আমাকে দেখে ভয় হয়েছে, তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়। না হ্যাঁ, এবার দেখতে হবে ব্যাপারটা, কে কাকে কামড়ায়, কোথায় কামড়ায় আর কেন কামড়ায়। এ ভাই, ওটা খাসির মাংস না যে ওরকম একবারে কামড় বসাবি, ওটা তোরই বউ, রাখ আস্তে আস্তে খাবি, মানে কামড়। আর এখানে তো প্রকাশ পেয়ে গেল তুই ওকে কামড় খাস। হ্যাঁ কি বলছিস? ওটা দিদি নাম্বার 1 শো ছিল বলে বলতে পারিস নি ঝাঁটার বাড়ি খাস? আসলে সেরকম কিছুই না, ভালোবাসাটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই একটু উপচিয়ে পড়ছে। বরের পা ধুয়ে জল খেতে পারে আর ঝাঁটা পেটা করলেই দোষ। এবার নিশ্চয়ই ভাববে কারণ আরে পিছন পিছন ঘুরতে যেতে বলেছে, না বলেছে খাবার ভিডিও হবে না, তাই আর কি। এর সঙ্গে তুই ঠিক কথা বলেছিস। আমি বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চালাবো, এখনো বড় হয়নি। হ্যাঁ সেটাই তো, গায়ে গতরে বাড়লেই কি হয়, ভেড়া তো ভেড়াই থাকে, আর গাধাকে যতই পেটাও গাধা কি কখনো ঘোড়া হয়? আর কত শুনবে সে, চুপচাপ শুনলে ভালো, না শুনলে ঝাঁটার বাড়ি খাও। শুনিয়ে শুনিয়ে তো তোরটা ওকে খাওয়াস না, মানে তোর মুখ থেকে ওর মুখে অরেঞ্জ জুস। বাবুতে না খাইয়ে দিলে খাবে না, একেই বলে মানুষের পেটে ভালো জিনিস সহ্য হয় না। ও তুই তো এর পোষা ভেড়া, এটো জিনিসটাই তো খাবি। পা ধুয়ে জল খাওয়া এখন অতীত, এটা একেও তো মুখে নিতে হবে। আই মিন এর মুখের জুস ওর মুখে নেওয়া। মানে কি বলবো, 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে 3বার পালিয়ে বিয়ে করেছি। অবাক হওয়ার কিছু নেই, 3বার পালিয়ে বিয়ে, এই কিছুদিন আগে একবার, তার আগে আর একবার। আসলে ভিউজ ডাউন বুঝতেই পারছো, একটু প্রীতম সেপারের মশলা দিলে গড়ে গড়ে ভিউজ, আর যদি কমে যায় আবার বিয়ে, না হলে বাচ্চা কন্টেন্ট। কি হচ্ছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি। বাদ বাকিটা আমি বলছি। সারাদিন বলতে খাওয়া দাওয়া, ন্যাকামি, চাটাচাটি আর কান্নাকাটি করে গ্যালারিতে যে আবর্জনাগুলো জমা করে সেগুলো সব ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়িয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, চাটলে বহুত সুখ পাওয়া যায়, অত হাসতে হবে না। কিন্তু ভাই তুই একটা কথা বল, চকলেটটা যখন খাচ্ছিল তখন তো তুই হ্যাংলার মতো তাকিয়েছিলিস, খাইয়ে দিতে গেল খেলি না, গালে যেই লাগালো অমনি খেয়ে নিলি। মেকআপ খেতে যদি এতই ভালো লাগে তাহলে তো এক্সট্রা একটা মেকআপ কিট কিনতে পারিস। না না না, মেকআপটা লাগানোর জন্য না, খাওয়ার জন্য। তাহলে তুই কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা, আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার। হ্যাঁ এতগুলো মানুষ কি দেখে না, এদের করা ন্যাকামো, মানে খাওয়া খাই। মানে জাস্ট একবার ভাবো, ক্যামেরা অন থাকতে হবে, তবে খেলেও কন্টেন্ট, কাঁদলেও কন্টেন্ট, নাচলেও কন্টেন্ট। তবে হ্যাঁ খাওয়ারও প্রকারভেদ আছে এদের, কাঁদতে কাঁদতে খাওয়া, গান্ডে পিন্ডে খাওয়া, না খেলে জোর করে খাইয়ে দেওয়া, শুধু হাঁকতে হাঁকতে খাওয়াটাই বাকি আছে। কোন দিন না দেখা যায় ভিউজের জন্য সেটাও করে দিয়েছে। এমনিতে কাজের অভাবে একটা বিয়ে করে ব্লগের চ্যানেল খুলে নেওয়া ভালো, লাইভ সেট ভাই। তারপর তাকে কান্নার অ্যাক্টিং করতে বলে আর ক্যামেরা অন করে থাকবে, তারপর গালে চকলেট লাগিয়ে এরকম চোষাচুষি করবে, দেখবে ভিডিও ভাইরাল। সবশেষে একটাই কথা বলতে চাই, দৈদি পলিটিক্সে ঢুকে টক দই খেয়ে কি মাথায় ছিট ঢুকেছে? আগে তো ট্যালেন্টেড দিদিদের ডাকতে, আর এখন ভেড়ার মালিককে ডেকে শো চালাচ্ছ আর টিআরপি বাড়াচ্ছ, সত্যিই কিছু বলার নেই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করে লাভ নেই, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।